হ্যালো, আজ আমরা রওনা দিয়েছি তাসমানিয়ার উদ্দেশ্যে। তাসমানিয়া হচ্ছে অস্ট্রেলিয়ার দক্ষিণ দিকে অবস্থিত একটি আইল্যান্ড স্টেট। আমাদের দেশে যেমন আন্দামান নিকোবর একটা স্টেট আইল্যান্ডের উপরে, সেরকমই এখানকার তাসমানিয়াটা হচ্ছে ঠিক ওই রকম। তাসমানিয়ায় নেমে আমরা প্রথমে যাব হবার্ট। হবার্ট হচ্ছে রাজধানী তাসমানিয়ার। আমাদের ফ্লাইট ছিল সকাল 6:10, তাই আমরা রওনা দিয়েছিলাম অ্যাপ্রক্স 4টের সময়। মোটামুটি 4:30-র মধ্যে পৌঁছে গেছি। আরও দুটো বন্ধু আসা বাকি ছিল, সবাই মিলে একসঙ্গে একটা জায়গায় মিট করবো বলে দাঁড়িয়েছিলাম। তারপরে চেকিং হওয়ার পর আমরা ব্রেকফাস্টের জন্য এয়ারপোর্টের ভেতরে একটা শপের কাছে ওয়েট করছিলাম। দেখছিলাম কোন খাবারটা খাওয়া আপাতত ঠিক হবে, কারণ এরপরে 2-2.5 ঘন্টার ফ্লাইট জার্নি আছে। তারপরে আমরা কফি আর কিছু কুকিজ খেয়েছি। তারপরে ফ্লাইট টাইমিংয়ের কল আসে আর ফ্লাইটে বসে আমরা হবার্টের উদ্দেশ্যে রওনা দিই। আর প্লেনে বসে সানরাইজ দেখলাম। ফরচুনেটলি আমাদের একটা অফার ছিল টিকিটের সঙ্গে, যে $10 যে কোনো জিনিস আপনারা পারচেস করতে পারেন ফ্রিতে। তো আমরা সবাই চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে রাখলাম, কারণ আমরা জানি না হবার্টে গিয়ে কতটা কি সব পাবো, ওখানে গিয়ে কি খেতে পারবো কি পারবো না, তাই সবাই মোটামুটি চিপস আর কোল্ড ড্রিঙ্কসটা সঙ্গে রেখেছিলাম। আর এই দেখতে দেখতে প্রায় দ্বীপগুলো দেখা শুরু হয়ে গেছে তাসমানিয়ার। তো এই দেখছিলাম আর গল্প করছিলাম। ভেবেছিলাম প্রথমে 2 ঘন্টা ঘুমাতে পারবো, কিন্তু ঘুম আর হয়নি, কারণ বন্ধু বান্ধব থাকলে আর ঘুম হয় না। মোটামুটি আমরা এখন চলে এসেছি। আর আসার পর আমরা একটা গাড়ি বুক করেছিলাম, যে গাড়িটা করে আমরা পুরো তাসমানিয়া ট্রিপটা করব। আর এখানে এসেই মানে এয়ারপোর্টে এসেই ড্রপ করে দিতে হবে ওই গাড়িটা। তারপরে আমাদের সবাই মিলে, মানে যারা 5 জন আমরা বন্ধু ছিলাম, তার মধ্যে 3 জনই গাড়ি চালাতে পারে, তো আমাদের খুব একটা অসুবিধা হয়নি গাড়িতে জার্নি করাটা। সবাই মোটামুটি ভাগাভাগি করে গাড়ি চালিয়েছে। আর এক একটা জায়গায় পৌঁছাতে মোটামুটি 2-2.5 ঘন্টা আমাদের যে জার্নি ছিল, তাই একটু সাপোর্টিং হ্যান্ড দরকার খুবই ছিল। তা আমরা ফরচুনেট যে 3 জন আমরা গাড়ি চালাতে জানতাম, মানে আমি জানি না, কিন্তু আমার বন্ধু বান্ধবরা জানতো। যাই হোক, এইভাবে এই যে ব্রিজটা যাচ্ছে, এই ব্রিজটা হচ্ছে এয়ারপোর্ট থেকে সিটি কানেক্টেড ব্রিজ। তো এটা করি, এই রাস্তা দিয়ে আমরা যাব হবার্ট সিটিতে। ওখানে গিয়ে প্রথমে আমরা একটা সিটি ঘুরবো, মানে একটা মার্কেট ঘোরার প্ল্যান আছে 2 ঘন্টার জন্য, কারণ আমাদের বোট রাইডিং যেটা আছে সেটা 1:30 থেকে 1:30-র মধ্যে পৌঁছানো। তো আগে থেকে গিয়ে তো আমাদের কোনো লাভ হবে না, ওখানে জানতাম। তাই জন্য আমরা একটু লেটে করে যাওয়ার ছিল, কারণ আমরা অলরেডি 6টার ফ্লাইট ছিল, 8:30টায় আমরা নেমে গেছিলাম। 8:30 মোটামুটি 9টার মধ্যে বাইরে বেরিয়ে গেছিলাম। তাই যে মার্কেটটা আমাদের একটু ঘোরার, আর একটু যদি কিছু খাওয়ার পাই খেয়ে বেরিয়ে যেতাম, কারণ একেবারে সন্ধ্যার সময় আমরা কিছু আবার খেতে পারবো। কারণ বোট রাইড যেটা ছিল সেটা অ্যারাউন্ড 3 ঘন্টার ছিল, আর একবার বোটে উঠে গেলে আর খাওয়ার কোনো সিনে নেই। এটা একটা মার্কেট, যে মার্কেটের কথা আপনাকে বললাম। এই মার্কেটে এসে আমরা একটু ফ্রেশ হলাম প্রথমত, দ্বিতীয়ত কিছু খাবার খোঁজার ইচ্ছে ছিল, তো খাবার খুঁজছিলাম। যেহেতু আমরা গেছিলাম ইস্টার ছুটিতে, কিন্তু ইস্টার ছুটি ফ্রাইডে থেকে শুরু হচ্ছিল, আমরা থার্সডে পৌঁছেছিলাম, তাই খুব একটা ভিড় ছিল না, কারণ অফিস সবাই বিজি ছিল, অফিস টাইম ছিল ওই টাইমটা। তাই আমরা একটু খালি জায়গা পাওয়ায় আমরা মোটামুটি ঠিকঠাক ব্রেকফাস্ট করে, ঠিকঠাক অ্যামাউন্টেরই ছিল ব্রেকফাস্টের অ্যামাউন্ট করে, আমরা একটু আশেপাশে জায়গা ঘুরলাম। কিছু গাড়ি, ইউনিক গাড়ি আমি দেখলাম, কিছু ফটোস তুলেছিলাম ওই গাড়িগুলোর। আর ঘোরার পর তারপরে আমরা আবার রওনা দিয়েছিলাম বোটের জন্য, যেটা আমাদের আজকের ফার্স্ট প্রায়োরিটি যেটা ছিল। যেতে যেতে মোটামুটি 1-1.5 ঘন্টা লাগে ওই জায়গাটা বোটের ওখানে গিয়ে কিছু ইনস্ট্রাকশন ওরা প্রথমে দেয়, কি পরতে হবে কি পরতে হবে না। কারণ একটা লাল রঙের জ্যাকেট টাইপের আমাদের দেওয়া হয়, দেখুন সবার হাতে একটা করে লাল জ্যাকেট আছে। ওই জ্যাকেটটা আসলে পুরোটা পরতে হয়, কারণ যাতে জলের ঝাপটা আপনার যে ড্রেস সেগুলোকে খারাপ না করে, বা সেগুলো যেন ভিজে না যায়, সেটাই হচ্ছে মেন কনসার্ন। আচ্ছা, ওই সময় না ওয়েদার আমাদের ছিল অ্যারাউন্ড 14 ডিগ্রি, মানে আমরা যে ক্রুজে যাব সেই জায়গার একটা টেম্পারেচার ছিল 14 ডিগ্রি। আর আমরা যখন সিডনি থেকে রওনা দিই, সিডনিতে অ্যাপ্রক্স তখন ছিল 22 ডিগ্রি। তাই আমাদের বিশাল বিশাল ঠান্ডা লাগা শুরু করেছিল ওই তাসমানিয়াতে আসার পর। আর যেহেতু ক্রুজ ছিল আর সমুদ্র চারিদিকে ছিল, তাই টেম্পারেচার খুবই খুবই ঠান্ডা ছিল একটা সময়।
আমরা সবাই মিলে ওই মুগ্ধ হয়ে গেছিলাম বলতে গেলে ওই সমুদ্রের জল আর পাহাড় দেখে। এত পরিষ্কার, এত ক্লিন, এত অসাধারণ একটা বিউটি, মানে আমরা অনেক দিন পরে হয়তো এই বিউটিটা দেখেছি। ইনি হচ্ছেন ইনস্ট্রাক্টর, ইনি আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছিলেন যে সামনে কাদের বসা উচিত বা পেছনে কাদের বসা উচিত, কাউরির শরীর খারাপ হলে কেমন সিগন্যাল দেওয়া উচিত, আমরা গিয়ে তাকে হেল্প করব। মানে অনেক সময় কী হয়, ভমিটিং হতে পারে অনেক মানুষের, একটা থাকে সি সাইডে গেলে, সেই জিনিসগুলো হলে আমাদেরকে বলেছিল থামস আপ দেখাতে বা হাত তুলতে, তাহলে আমরা তার কাছে গিয়ে মেডিসিন দেবো বা তাকে পেছনে নিয়ে আসবো। কারো যদি ব্যাক পেন থাকে, কারোর যদি সমুদ্রের ভয় থাকে, তারা যেন প্লিজ পেছনে বসো, আর যাদের মোটামুটি সব কনফিডেন্স, একটু অ্যাডাল্ট লোক যেন সামনে বসতে, কারণ বাচ্চারা অবভিয়াসলি পেছনের দিকে প্রায়োরিটিটা পাবে। তো সেই হিসাবে আমরা সামনে সবাই মিলে বসেছিলাম। আমরা 5 জনই অ্যাডাল্ট মানুষ আর খুব উৎসাহী মানুষ, তো আমরা 5 জনই বসেছিলাম দেখার জন্য। এখানে অনেক বিউটি সিনারিও, এই জিনিসগুলো এত ভরপুর আছে না, আপনি যে 3 ঘন্টা স্পেন্ড করবেন মানে মনে হবে যেন হুশ করে পেরিয়ে গেল, এতটা মানে এতটা সুন্দর জায়গাটা। তাই জন্যই হয়তো তাসমানিয়াকে বলা হয় সুইজারল্যান্ড অফ দ্য সাউথ। আমি কোনোদিন সুইজারল্যান্ড পার্সোনালি যাইনি, তাই আমি কম্পেয়ার করতে পারবো না, কিন্তু আশা করছি সুইজারল্যান্ডের থেকে খুব একটা কম কিছু হবে না হয়তো বিউটি। খুবই সুন্দর বিউটি দেখেছি, মানে এমনও হয়েছে যে আমরা মোবাইল তুলে ছবি কি দেখবো, চোখ দিয়ে আমরা এত ক্যাপচার করছি, সেগুলো হয়তো আমরা এক্সপ্রেস করতে পারবো না। তাই এইভাবেই আমাদের জার্নি, বোট জার্নি স্টার্ট হয়। আচ্ছা, এই যে ক্রুজ রাইডটা আমরা বুক করেছি সেটা ওয়েবসাইট হচ্ছে তাসমান আইল্যান্ড ক্রুজ বুক। আমরা প্রি বুক করেই গেছিলাম। তার 2টো টাইমিং ছিল, সকাল 9টা থেকে একটা আর একটা 1:30টা থেকে। তো আমরা 1:30টারটা বুক করেছিলাম। এই বোট রাইডিংয়ে আসলে বলা হয়েছিল আমাদের কিছু হিস্টোরিক্যাল প্লেস, ডলফিন আর শিল মাছ এদেরকে দেখানো হবে। যতটা সম্ভব শিল মাছকে মনে হয় সিন্ধুঘটক মাছও বলা হয়, আমি কনফার্ম না, যদি আমি ভুল বলে থাকি আমায় প্লিজ ক্ষমা করবেন, বাট আমার যতটুকু সম্ভব মনে হয় সিন্ধুঘটক মাছ তাদেরকেই বলা হয়। তাই আমরা ভেরি মাচ এক্সাইটেড ওইগুলো দেখার জন্য। এই ক্রুজটা হায়ার করতে আমাদের 5 জনার টোটাল লেগেছিল $775 ইনক্লুডিং জিএসটি। সো পার হেড আপনারা ক্যালকুলেট করে নিতে পারেন। তো সেই হিসাবে আমরা প্ল্যানিং করেছিলাম। বোটটা অ্যাপ্রক্স চলছিল 40 কিলোমিটার পার আওয়ার, মানে এতটা স্পিডে চলছিল যে আমরা রেকর্ডিং করতেও ভয় লাগছিল যে মোবাইলটা উড়ে না চলে যায়। এই যে এইগুলোকেই আমি বলছিলাম যে ওই সিন্ধুঘটক মাছ বা শিল মাছ যেটাই বলুন না কেন, এইগুলোকেই এতক্ষণ ধরে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম। এরা আসলে এত ঠান্ডা জলে থাকে যে রোদ পেলেই এরা একটু বাইরে আসে আর রোদ পোহায়, যেমন আমরাও শীতকালে একটু রোদের আশায় থাকি। তারাও এসছে এখন, আর আমরাও ফটো তোলার জন্য অপেক্ষায় ছিলাম। আর এত লেজি হয় এই মাছগুলো যে এরা কিছুতেই নড়ে না। আমরা কত চেষ্টা করলাম একটু নড়, কিছুতেই নড়ে না। তো এদের হতো এটাই সৌন্দর্য। যাই হোক, আর এই যে পাথরগুলো দেখছেন, এই পাথরগুলো হচ্ছে গ্রানাইটের তৈরি। এবার শুধু ডলফিনের অপেক্ষায়, দেখি ডলফিন কতক্ষণে দেখতে পাই। আর অবশেষে দেখা পেলাম আমার ফেভারিট ডলফিনের। আর এত কাছে থেকে ওরা যাচ্ছে না, মানে মনে হচ্ছে হাত বাড়ালেই হয়তো ধরে নিতে পারবো। আর এত ফ্রেন্ডলি হয়তো আমাদেরকে দেখেই মনে হচ্ছে যেন আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। কত সুন্দরভাবে ঘুরছে দেখুন, কি সুন্দর। আমরা হতবাক হয়ে দেখছি আর ভাবছি যে যদি একটাকে ধরতে পারতাম। কত কাছ থেকে যাচ্ছে আমাদের, কত কাছ থেকে। এত ফটো তুলেছি কিন্তু আমরা ভুলে গেছিলাম, মানে আমি যে ভিডিও করার জন্য, তাই এটা রিল ওয়াইজ তোলা ভিডিওসগুলো আমার কাছে ছিল না, তাই এইভাবেই পোস্ট করা, তার জন্য ক্ষমা প্রাপ্তি। কিন্তু আমাদের এই দিনটা সাকসেসফুল হয়ে গেছে এই ডলফিন আর ওই শিল মাছগুলোকে দেখে। আর বিউটি নিয়ে তো আমি কোনো কথাই বলতে চাই না, আর আপনাদেরকে আমি কিভাবে এক্সপ্রেস করব আমার আইডিয়া নেই। কিন্তু এইগুলো হচ্ছে অন্যতম হিস্টোরিক্যাল প্লেস। আর এই যে স্ট্রিট যেগুলো পাহাড় মতো দেখছে না, এখানেও অনেক মানুষ ট্রেকিং করে করে ওপরে ওঠে। মানে আমি দেখেই যেখানে মানে আমার ভয়ে আমি তটস্থ হয়ে আছি, আমি জানি না মানুষগুলো কি করে অত উঁচুতে ওঠে, ওখানে উঠেও মানুষ যায়, এই জায়গাগুলোও মানুষ আসে।
তারপরে সমস্ত কিছু ঘোরার পর একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স নিয়ে আমরা রওনা দিলাম আমাদের এয়ারবিএনবিতে। আমাদের এয়ারবিএনবি অ্যারাউন্ড 1 ঘন্টা দূরেই ছিল। রাতের বেলায় আমরা প্রায় রাত 9টার দিকে আমরা ঘরে ঢুকেছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপরে খাবার আমরা পিৎজা এনেছিলাম, সবাই মিলে ভাগাভাগি করে পিৎজা খেয়ে ঘুমিয়ে পড়েছি। আর এটা হচ্ছে সকালের সময়। আমি নেক্সট ডে সকালবেলায় একটুখানি হোমস্টে চারপাশে ঘুরছিলাম। রাতের বেলায় আমি খরগোশ আর ঘোড়া দেখেছি, কিন্তু আমি সকালবেলায় দেখতে পাইনি, এটাই আমার আফসোস। একজন মহিলা পুরোটাই টেক কেয়ার করেন ওনার প্রপার্টি, ওনার 3-4টে হাউস মনে হয় উনি এয়ারবিএনবিতে দিয়ে রেখেছেন। তো আমরা সেখানে গিয়ে একটা রুম পেয়েছি। আর একই টাইমে আমি সূর্য আর চাঁদ এখানে আমি অনেক দিন পর দেখেছি। সো আমি প্লিজড হয়ে গেছি এই জায়গাটাতে। দেখুন এবার আমি দেখাবো, চাঁদ এখানে, সূর্য এখানে, একই টাইমে দুটো আমি দেখতে পাচ্ছি। আর ওটা আমাদের গাড়ি ছিল আর এটা আমাদের রুম। তারপর সকাল 9টার দিকে আমরা সবাই রেডি হয়ে নেক্সট ডে ট্রিপের জন্য বেরিয়েছি। আমাদের আজকের ডেস্টিনেশন নেক্সট ভিডিওতে আমরা ডেফিনেটলি আপলোড করব। থ্যাংক ইউ।